সন্তান। আমরা যারা বিয়ে শাদী করেছি, বিয়ে শাদী করে, এই সন্তান পিতা মাতার জন্য একটা অমূল্য সম্পদ। অমূল্য কি সম্পদ? বলে হুজুর আমাদের কাছে তো অমূল্য মনে হয় না। আপনার কাছে কেমনে মনে হবে? আপনার নাসাই দিয়ে তো আল্লাহ আপনাকে সন্তান দিছে। যারা বিয়ে করছে 8-10 বছর 15 বছর হয়ে গেছে, তারা জানে সন্তানের মর্ম কি। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ফের হাজিরিন, এখন এই সন্তান, আপনার আমার সন্তান, এই সন্তান সম্পর্কে জানতে হবে। সন্তান কোথায় থেকে আসবে? এই সন্তান যদি না হয়, যাদের সন্তান হচ্ছে না তাদের করণীয় কাজ কি জানার দরকার আছে না নাই? পিতামাতার উপর যেমন সন্তানের হক রয়েছে, তেমনিভাবে সন্তানের উপরে পিতামাতার কি রয়েছে? হক রয়েছে। আগে পিতামাতা সন্তানকে মানুষ করতে হবে, বড় করতে হবে, যোগ্য করে তুলতে হবে। তারপরেই সন্তান যখন অ্যাডাল্ট হবে, উপযুক্ত হবে, তখন ওই সন্তানের উপরে তার পিতামাতার হক আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফের হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, সন্তান সন্ততি হলো দুনিয়ার সৌন্দর্য, সন্তান সন্ততি হলো পিতা মাতার জন্য অমূল্য সম্পদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে, বিভিন্ন মানুষদের উপরে বিভিন্ন বিষয়কে আকৃষ্ট করে দিলাম। রব্বুল আলামিন বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল مقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুইয়েনা, আমি চাকচিক্যময় করে তুললাম, সুশোভিত করে তুললাম, সুসজ্জিত করে তুললাম, লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি, মানুষের কাছে, মানুষের জন্য, মিনান নিসাই, 1 নাম্বার নারীদেরকে। কাকে? 1 নাম্বার নারীদেরকে। ওয়াল বানিনা, 2 নাম্বার সন্তান সন্ততিকে। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, আমি মানুষের জন্য স্বর্ণ, রূপা, ঘোড়া, গবাদি পশু, কৃষি ক্ষেতগুলা আমি তাদের জন্য সুশোভিত করে দিয়েছি, সুসজ্জিত করে দিয়েছি, আর আমি তাদেরকে এইগুলার প্রতি আসক্ত করে দিয়েছি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। কি দিয়েছেন? সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। আপনি যদি হালাল নজরে, হালালভাবে যদি আপনার স্ত্রীর দিকে তাকান, মায়া লাগে কি লাগে না? কথা বলে না, মায়া লাগে কি লাগে না? মায়া লাগে। মহব্বত কোথায় থেকে সৃষ্টি হয়েছে? আপনি যদি আপনার সন্তানের দিকে মায়ার নজরে তাকান, সন্তানের জন্য কলিজাটা ফেটে যায়। এই মায়া কে দিয়েছে? এই মহব্বতকে পয়দা করেছেন আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে, আমি বান্দাদেরকে লোভ লালসার মধ্যে দুনিয়ার বিভিন্ন বিষয়বস্তুর প্রতি আকর্ষণবান বানিয়ে দিয়েছি, আকর্ষিত করে দিয়েছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এই বিষয়বস্তুগুলো হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। কিসের জন্য? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। আর যারা এই লোভ লালসা প্রয়োজন অনুসারে ব্যবহার করবে, অতিরিক্তটা চাইবে না, প্রয়োজন অনুসারে ব্যবহার করবে, আর যথা সময় আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কারণ উত্তম প্রতিদান তো আমি আল্লাহর কাছে। ঠিক না ব্যাঠিক? দুনিয়া যদি হয় এত সুন্দর, দুনিয়ার নারী যদি হয় এত সুন্দর, দুনিয়ার অলংকার যদি হয় এত সুন্দর, দুনিয়ার ফল ফলাদি যদি হয়, খাবার যদি হয় এত সুন্দর, যেই জান্নাত আল্লাহ চিরস্থায়ী তৈরি করেছেন, যেই জান্নাতের মধ্যে 70 জন নারীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সেই জান্নাতের সৌন্দর্য দুনিয়ার চাইতে কম না বেশি?
কথা বলে না, কম না বেশি? আর যদি আপনি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে চান তাহলে দুনিয়াতে বেশি লোভ লালসা করা যাবে? কথা বলে না, লোভ লালসা করা যাবে না। আবার একেবারে এগুলোকে ছোঁয়া না ছুঁয়েও থাকা যাবে না। যতটুকু প্রয়োজন অনুসারে কি করতে হবে? এটাকে ভোগ করতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য সন্তান সন্ততি পিতামাতার জন্য অমূল্য সম্পদ। পিতামাতার জন্য অনেক বড় একটা নেয়ামত হলো সন্তান। যার সন্তান হয় না সেই বোঝে সন্তানের গুরুত্ব, সন্তানের মর্ম কি। জোরে বলুন ঠিক না ব্যাডি? কথা বলে না। এই সন্তান আমাদের যাদের সন্তান আছেন, এই সন্তান আপনার দুনিয়ার সৌন্দর্য। এই সন্তান আপনাকে চাইলে দুনিয়াতে সম্মান দিতে পারবে। এই সন্তানের মাধ্যমে আপনি চাইলে আখিরাতে মুক্তির ফয়সালা হবে। আবার তেমনিভাবে এই সন্তানের কারণে আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। তেমনিভাবে এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। সন্তান যেমন আপনার কল্যাণে আসবে, তেমনিভাবে সন্তান আপনার অকল্যাণেও চলে আসবে। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য সন্তানকে গড়ে তুলতে হবে। সন্তানকে আপনি ছোট থেকে যেইভাবে গড়ে তুলবেন ওইভাবে সন্তান গড়ে উঠবে। যদি আপনি উপযুক্তভাবে গড়ে তুলতে না পারেন তাহলে সন্তান তো বেলাইনে চলে যাবে, সন্তান খারাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এজন্য একটা সন্তান ভালো হওয়ার পিছনে পিতামাতার অবদান আছে না নাই? আবার এই সন্তান খারাপ হওয়ার পিছনে পিতামাতার অবদান আছে না নাই? কথা বলে না। যদি আপনি পিতামাতা যদি সন্তানকে টেক কেয়ার যদি না করেন, খবরাখবর যদি না নেন, তাহলে সন্তান তো নষ্ট হয়ে যাবে। আর যদি সন্তানের খবরাখবর নেন, সন্তানকে যদি টেক কেয়ার করেন, তাহলে এই সন্তান সুসন্তানে পরিণত হবে। জোরে বলুন ঠিক না বেডে?